वंदे आहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाशके ओं खर्वं स्थूलतोनुं गजेन्द्रवदनं लंबोदरं सुंदरं प्रशान्तन्मादगन्धलुब्ध मधुपबैलोलगण्डस्थलं कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासूतं सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमो। শুরু করছি শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে প্রথম অধ্যায়ে দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। যিনি জগতের উৎপত্তি স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক অধিদৈবিক ও অধিভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই শ্রী সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ব্যাসপুত্র শুকদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি শুকদেবের হয়ে উত্তর দিয়েছিলেন, এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ শুকদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভগবৎ কথামৃত সারস সাধন কুশল মুনিবর সৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। সৌনক বললেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরীকরণের আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সারগর্ভ কথা বলুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কী করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কী করে মুক্ত করেন। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সুত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে, আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। সুত বললেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবৎ প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। শুকদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের তৃপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য
শুকদেব যখন সভায় সমাসীন ছিলেন তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি শুকদেবকে প্রণাম করে বললেন, আপনি আমাদের এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করতে থাকি। এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা, এই সব চিন্তা করে শুকদেব দেবতাদের কথায় হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে শুকদেব তাঁদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাঁকে বলেছিলেন। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কী প্রকারে প্রীতি হয়েছিলেন? সুত বললেন, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী শুকদেব এবং তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্ত শুনিয়েছিলেন। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, অন্তর ও বাহিরে পবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ডচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে বাড়িতে স্ত্রী রাজত্ব। শ্যালকগণই পরামর্শদাতা, লোকের লোভে পড়ে কন্যা বিক্রয় এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মাহাত্ম্যদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওই সব
দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে, ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রীলোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। দশ দিক্ষু নিরীক্ষন্তি রক্ষিতারং নিজং বপু বীজ্যমানা শতস্ত্রীভির্বোধ্যমানা মুহুর্মুহু দৃষ্টা দূরাগতা সোহং কৌতুকেন তদনন্তিকম মং দৃষ্টা চত্তিতা বালা বিহবালা চাব্রো বিদবাচ। ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, হে দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা বিস্তারিয়ে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার 2 পুত্র। জ্ঞান ও বৈরাগ্য কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ গঙ্গা আদি নদী বৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি, কিন্তু এখানে শয়ানো আমার 2 পুত্র পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধ অবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী আর আমার পুত্র এরা 2জন বুড়ো কেন? আমরা 3 জন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটি তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, হে সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন,
মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন, নারদ বললেন, হে দেবী, মন দিয়ে শোনো, এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল যোগমার্গ, যোগ ধ্যান তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। যুগে জীব সততা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়ছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তো নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন সুপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয় অনুরাগে অন্ধ জীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধ অবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ ভগবৎ স্পর্শজনিত আনন্দ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত, এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? আর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেছে। করুণাময় শ্রীহরি বা এই সব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো, আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন, সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করল। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। এই রূপ অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে, তার ফলে কথার সারবস্তু আর থাকছে না। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ দম্ভ পাষণ্ডাচারের আশ্রয় নেয়ার এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সব কিছুর সারভাগ লুপ্ত হয়ে গেছে। কলিযুগের এটিই স্বভাব, এতে কারও দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন।
সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তি বললেন, হে দেবর্ষি নারদ, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শন সমস্ত সিদ্ধিলাভের পরম কারণ। হরে কৃষ্ণ। ভাগবত মহাপুরাণের কথা ধারাবাহিকভাবে চলবে, আপনারা আস্বাদন করতে থাকুন। সম্পূর্ণ ভাগবত পুরাণ কথাটি আস্বাদন করবেন। হরি বল, হরি হরি।